গল্পের শুরুতে আমরা শোয়া এশিদা নামের একটি হাইস্কুল ছাত্রকে দেখতে পাই। দুষ্টুমি, মারামারি আর বন্ধুদের সঙ্গে হইচই করাই ছিল ইশিডার প্রতিদিনের কাজ। এক কথায় পুরো ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলে ছিল সে। সেদিন তাদের ক্লাসের নতুন ভর্তি হয় শোকো নিশিমিয়া নামের একটি মেয়ে। শিক্ষক নিশিমিয়াকে ক্লাসে নিয়ে এসে সবাইকে বলেন, তোমরা যেন ওর সঙ্গে ভালোভাবে পরিচিত হও। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। নিশিমিয়া জন্ম থেকেই বধির। সে কথা বলতে পারত না, এমনকি ঠিকভাবে শুনতেও পারত না। তাই নিজের পরিচয় দেওয়ার জন্য নিশিমিয়া একটি নোটবুক বের করে। সেখানে সে আগে থেকেই কিছু কথা লিখে এনেছিল। নোটবুকে লেখা ছিল, আমার নাম শোকো নিশিমিয়া, আমি তোমাদের সবার ভালো বন্ধু হতে চাই। নিশিমিয়া অন্যদের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারত না। ক্লাসের কাজও ঠিকমতো করতে পারত না। এমনকি গান গাওয়ার সময়ও সে তাল মিলিয়ে গাইতে পারত না, যার কারণে পুরো ক্লাসের সুর নষ্ট হয়ে যেত। ধীরে ধীরে বোঝা যাচ্ছিল ক্লাসের সবাই নিশিমিয়াকে বিরক্তিকর মনে করতে শুরু করেছে। এরপর একদিন ক্লাস চলাকালীন শিক্ষক নিশিমিয়াকে রিডিং পড়তে বলেন। নিশিমিয়া ধীরে ধীরে দাঁড়িয়ে পড়া শুরু করে, কিন্তু তার উচ্চারণ এতটাই অস্পষ্ট ছিল যে শুনলে মনে হচ্ছিল ছোট কোনো বাচ্চা অস্পষ্টভাবে কথা বলছে। এমনকি শিক্ষকও হাসি চেপে রাখতে পারছিলেন না। এরপর শিক্ষক যখন ইশিদাকে পড়া জিজ্ঞেস করেন, তখন ইশিদা ইচ্ছে করেই নিশিমিয়ার কণ্ঠ নকল করে পড়তে শুরু করে, আর সেটাই পুরো ক্লাসের জন্য হাসির বিষয় হয়ে দাঁড়ায়। এরপর আমরা দেখতে পাই শোকো নিশিমিয়া এসব বিষয়কে খুব একটা সিরিয়াসলি নেয় না, বরং সে সবার সঙ্গে ভালোভাবে মিশতে চেষ্টা করে। ক্লাসের সবার সঙ্গে কথা বলার জন্য নিশিমিয়া একে একে সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করছিল। আর যেহেতু শোয়া ইশিদা তাকে সবচেয়ে বেশি বিরক্ত করত, তাই নিশিমিয়া চেয়েছিল ইশিদার সঙ্গেও বন্ধুত্ব করতে, যেন সে আর তাকে কষ্ট না দেয়। কিন্তু ইশিদা হঠাৎ নিশিমিয়ার মুখে বালি ছুঁড়ে মেরে বলে, আমরা তোমার থেকে আর তোমার নোটবুক দুটো থেকেই বিরক্ত। তুমি আসলে খুব অদ্ভুত একটা মেয়ে। এরপর দৃশ্যে দেখা যায় শিক্ষক পুরো ক্লাসকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন। তিনি সবাইকে হাতে ইশারা করে কিভাবে কথা বলতে হয় তা বুঝিয়ে দিচ্ছিলেন। শিক্ষক আরও বলেন, আমি প্রতিদিন সকালে 3 মিনিট করে তোমাদের এই ভাষা শেখাবো, যেন তোমরা নিশিমিয়ার সঙ্গে সহজে কথা বলতে পারো। ঠিক তখনই কাজুকি শিমাডা দাঁড়িয়ে বলে, আমার মনে হয় না আমাদের এটা শেখার দরকার আছে। নোটবুক দিয়েই তো ওর সঙ্গে কথা বলা যায়। কিন্তু তখনই ক্লাসের একটি মেয়ে দাঁড়িয়ে বলে, ম্যাম, আমি এটা শিখতে চাই। মেয়েটির নাম ছিল মিয়োকো সাহারা। এরপর সাহারা আর নিশিমিয়া একসঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য মেয়েরা এবার নিশিমিয়ার সঙ্গে সঙ্গে সাহারাকেও বুলিং করা শুরু করে। এরপরের দৃশ্যে দেখা যায় ইশিদা এবং তার বন্ধুরা বোর্ডে নিশিমিয়াকে নিয়ে বাজে কথা লিখছে। তুমি কানে শুনতে পাও না, তুমি বিরক্তিকর। আর এর উত্তরে নিশিমিয়া শুধু নোটবুকে লিখে, আমাকে মাফ করে দিও। নিশিমিয়ার স্বভাবটাই এমন ছিল। তার দোষ হোক কিংবা না হোক, সে সবসময় সবার কাছেই ক্ষমা চাইত। কিন্তু এটা দেখেই ইশিদা আরও বিরক্ত হয়ে যায়। সে নিশিমিয়াকে আরও বেশি জ্বালাতন করতে শুরু করে। একদিন কাজুকি শিমাদা নিশিমিয়ার কানের হিয়ারিং এইড দেখে জিজ্ঞেস করে, এটা কি? কারণ নিশিমিয়া শুনতে পেত না, তাই তাকে হিয়ারিং এইড ব্যবহার করতে হতো। তখন ইশিদা বলে, ওটা আমাকে দাও তো। এরপর শিমাদা নিশিমিয়ার কান থেকে হিয়ারিং এইড খুলে ইশিদার হাতে দেয়। ইশিদা সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর থেকে সে সুযোগ পেলেই নিশিমিয়াকে বিরক্ত করতে শুরু করে। তবুও নিশিমিয়া প্রতিবার ইশিদার কাছেই গিয়ে ক্ষমা চাইত। একসময় বিরক্ত হয়ে ইশিদা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোমাকে কষ্ট দিচ্ছি আর তুমি উল্টো আমার কাছেই ক্ষমা চাইছো। কিন্তু তারপরও নিশিমিয়া শুধু তার বন্ধু হতে চেয়েছিল, আর এই কথাটাই ইশিদাকে আরও রাগিয়ে তোলে। রাগের মাথায় সে নিশিমিয়ার নোটবুক পানিতে ফেলে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখি স্কুলের প্রেসিডেন্ট ইশিদাদের ক্লাসে এসে বলেন, গত 5 মাসে নিশিমিয়ার 5টি হিয়ারিং এইড হয় হারিয়ে গেছে, নয়তো নষ্ট করা হয়েছে, আর এগুলোর দামও অনেক বেশি। তিনি আরও বলেন, নিশিমিয়ার মা মনে করছেন কেউ হয়তো ইচ্ছা করে তার মেয়েকে কষ্ট দিচ্ছে। তোমাদের মধ্যে যদি কেউ জানো কে এসব করছে, তাহলে এখনই তার নাম বলো, নইলে আমি তোমাদের সবার অভিভাবককে স্কুলে ডাকব। এ কথা বলার সাথে সাথেই ক্লাস টিচার ইশিদাকে দাঁড়াতে বলেন।
তারপর ক্লাস টিচার উইনুকে জিজ্ঞেস করেন কি হয়েছে। উইনু বলে, আমি মনে করেছি সে হয়তো তার সাথে মজা করছে, তাই কিছু বলেনি। এরপর সীমাটাকে জিজ্ঞেস করা হলে সে বলে, আমি ইশিদাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে শোনেনি। এটা শুনে ইশিদা হতবাক হয়ে যায়। সে বলে ওঠে, তোমরাও তো আমার সাথে ছিলে, শুধু ছেলেরাই না, মেয়েরাও ছিল। ইউইনো, কাওয়াই, সবাই তো ছিল। কিন্তু কাওয়াই আর বাকিরা সব অস্বীকার করে দেয়। তারা বলে তারা কখনোই মিশিমিয়ার সাথে খারাপ কিছু করেনি। সেদিন ইশিদা বুঝতে পারে তার সব বন্ধুরা, এমনকি তার শিক্ষকও এখন তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আর ঠিক এখান থেকেই গল্পের আসল মোড় ঘুরে যায়। যা যা ইশিদা এতদিন নিশিমিয়ার সাথে করেছিল, এবার ঠিক সেগুলোই তার নিজের সাথে ঘটতে শুরু করে। এখন তার বন্ধুরাই তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে অপমান করে। কিছুক্ষণ আগেও যে নিশিমিয়ার নোটবুক মাটিতে পড়েছিল, আজ ইশিদা নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এরপরের দৃশ্যে আমরা দেখি ইশিদা বাসায় ফিরে আসে, তার মুখ ভর্তি হতাশা। তার মা জিজ্ঞেস করেন, তুমি এত চুপচাপ কেন? তোমার কাপড়ও এত ময়লা হলো কিভাবে? ইশিদা বিরক্ত হয়ে বলে, এখন আমাকে একা থাকতে দিন। তখন তার মা আবার জিজ্ঞেস করেন, স্কুলে কি হয়েছে? সত্যি করে বলো, তুমি কিছু করনি তো? তাহলে তোমার শিক্ষক আমাকে ফোন করলেন কেন? এবার ইশিদা রেগে গিয়ে বলে, হ্যাঁ, উনি যা বলেছেন সব সত্যি। এরপর ইশিদার মা বলেন, তৈরি হও, আমরা এখনই নিশিমিয়ার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব। তার হাতে তখন নিশিমিয়ার সেই নোটবুকটা ছিল, যেটা ইশিদা পানিতে ফেলে দিয়েছিল। এরপর দেখা যায় ইশিদা আর তার মা নিশিমিয়াদের বাসায় গিয়ে ক্ষমা চাইছেন। সেখানে ইশিদা নিশিমিয়াকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না কি বলবে, তাই কিছু না বলেই সেখান থেকে চলে আসে। এরপর থেকে প্রতিদিনই ইশিদাকে তার বন্ধুরা অপমান করতে থাকে। যা যা সে নিশিমিয়ার সাথে করেছিল, এখন ঠিক সেগুলোই তার নিজের সাথে ঘটছে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ইশিদার বারবার মনে পড়তে থাকে সেই দিনগুলোর কথা, যখন সে নিশিমিয়াকে কষ্ট দিত, তার বেঞ্চে উল্টো পাল্টা কথা লিখত। আর এখন তার নিজের বেঞ্চেই সেসব লেখা দেখতে পাওয়া যায়। সবকিছু দেখে ইশিদা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। সে বুঝতে পারে একা হয়ে যাওয়া সত্যি অনেক কষ্টের। এরপর কেটে যায় 5 থেকে 6 বছর। এখন ইশিদা হাইস্কুলের শেষ বর্ষের ছাত্র, কিন্তু ভিতরে ভিতরে সে পুরোপুরি ভেঙে পড়েছে। একসময় সে সিদ্ধান্ত নেয় সে আর বাঁচতে চায় না। কিন্তু মারা যাওয়ার আগে তার একটাই ইচ্ছা ছিল, নিশিমিয়ার কাছে ক্ষমা চাওয়া। তাই ইশিদা সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে। সে আবার নিশিমিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অন্যদিকে নিশিমিয়া নিজেকেও দোষী ভাবত। সে মনে করত তার কারণেই সবার জীবনে সমস্যা তৈরি হয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখি একদিন ইশিদা সাইন ল্যাঙ্গুয়েজ ক্লাসে প্রবেশ করার সময় হঠাৎ নিশিমিয়াকে দেখতে পায়। সেখানে নিশিমিয়াকে দেখে সে বেশ অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে এভাবে আবার তার সঙ্গে দেখা হয়ে যাবে। ইশিদা নিশিমিয়াকে পিছন থেকে ডাক দেয়। হঠাৎ নিজের নাম শুনে নিশিমিয়া পিছনে ফিরে তাকায়। ইশিদাকে দেখে প্রথমে সে কিছুটা অবাক হয়ে যায়। ছোটবেলা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আবার তার মাথায় ফিরে আসে। সে কিছু না বলেই দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর ইশিদা তার পিছনে পিছনে গিয়ে বলে, শোনো, আমি তোমাকে তোমার নোটবুকটা ফেরত দিতে চাই, যেটা আমি একসময় পানিতে ফেলে দিয়েছিলাম। নিশিমিয়া অবাক হয়ে ইশিদার দিকে তাকায়, কারণ ইশিদা তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তখন নিশিমিয়া জিজ্ঞেস করে, তুমি কি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছ? ইশিদা বলে, হ্যাঁ, শিখেছিলাম। এরপর কিছুক্ষণ চুপ থাকার পর ইশিদা হঠাৎ বলে ফেলে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা বলেই ইশিদা নিজের গালে হালকা একটা থাপ্পড় মারে আর বলে, আমি এটা কি বলে ফেললাম? তারপর সে নিচের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, এখন বুঝতে পারছি স্কুলে তুমি আমাকে কি বলতে চেয়েছিলে। এই কথাটা শুনে নিশিমিয়ার চোখে পানি চলে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই ইশিদাকে তার মা নিচে খেতে ডাকছেন। খেতে বসার সময় ইশিদা খেয়াল করে তার মা তার দিকে তাকিয়ে হাসছেন। তখন ইশিদা জিজ্ঞেস করে, আপনি হাসছেন কেন? তার মা শান্তভাবে বলেন, আমি ভাবছিলাম আমি সত্যিই অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছি।
তুমি পুরো ছুটিটা শুধু টাকা উপার্জনের পিছনেই কাটিয়ে দিয়েছ। কিন্তু হঠাৎ করেই তিনি গম্ভীর হয়ে ইশিদাকে জিজ্ঞেস করেন, তুমি কি নিজেকে মেরে ফেলতে চেয়েছিলে? প্রশ্নটা শুনে ইশিদা পুরো ঘাবড়ে যায়। এরপর তার মা বলতে থাকেন, তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? তুমি প্রতিদিন রাত করে বাসায় ফিরো। তুমি তোমার রুমের প্রায় সব জিনিস বিক্রি করে দিয়েছে। বিশ্বাসই হচ্ছে না তুমি এমন কাজ করতে পারো। তারপর তিনি বলেন, এখনই আমাকে কথা দাও, তুমি আর কখনো নিজেকে মেরে ফেলার চেষ্টা করবে না, না হলে আমি এই সব টাকা পুড়িয়ে ফেলব। তখন ইশিদা তাড়াহুড়ো করে বলে, না প্লিজ, টাকাগুলো পুড়িয়ে ফেলবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো নিজেকে মারার চেষ্টা করব না। কিন্তু কথা বলতে বলতেই ভুলবশত টাকাগুলোতে আগুন লেগে যায়। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই ইশিদা কলেজে যাওয়ার জন্য বের হয়েছে। সাইকেল চালাতে চালাতে তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আমি কাল কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি সত্যিই ব্রিজ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু নিশিমিয়ার সাথে দেখা হওয়ার পর সবকিছু যেন বদলে যেতে শুরু করেছে। ঠিক তখনই তার ছোটবেলার স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো সামনে ভেসে ওঠে। সে মনে করতে থাকে কিভাবে তার পুরনো বন্ধুরা তাকে একা ফেলে দিয়েছিল। ইউইনো আর কাওয়াই পুরো ক্লাসের সামনে বলে দিয়েছিল, নিশিমিয়াকে সবচেয়ে বেশি বুলি করত ইশিদা একাই। অথচ সত্যিটা ছিল ভিন্ন। ওরা সবাই মিলে নিশিমিয়াকে কষ্ট দিত, কিন্তু নিজেদের বাঁচানোর জন্য সব দোষ ইশিদার ঘাড়ে চাপিয়ে দেয়। আর তখন থেকেই ইশিদা পুরোপুরি একা হয়ে যায়। ধীরে ধীরে ইশিদা বুঝতে পারে সে শুধু নিশিমিয়াকে কষ্ট দেয়নি, নিজেকেও ধ্বংস করে ফেলেছে। আর এই গার্ড, এই অপরাধ বোধই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। শোয়া ছোটবেলা থেকেই একা হয়ে যাওয়ার পর মানুষের চোখের দিকে তাকাতে পারত না। তার মনে হতো, আমি যদি কারো চোখের দিকে তাকাই তাহলে তারা আমাকে বিচার করবে, ঘৃণা করবে, আবার কষ্ট দেবে। আর এই কারণেই ইশিদা নিজের কল্পনায় মানুষের মুখের ওপর একটা বড় এক্স চিহ্ন কল্পনা করে রাখত, যেন সে কারো দিকে তাকাতে না হয়, কারো সাথে কথা বলতে না হয়। শুধু তার মা, নিশিমিয়া আর যাদের সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল, তাদের মুখে সেই এক্স চিহ্ন থাকত না। এরপরে সিনে আমরা দেখতে পাই ইশিদা তার ছোটবেলার ক্লাসমেট কাওয়াইকে দেখতে পায়, কিন্তু তার মুখেও সে একটা এক্স চিহ্ন কল্পনা করে রেখেছে, কারণ কাওয়াইও একসময় তাকে ফাঁসিয়ে দিয়েছিল। তারপর ইশিদা হঠাৎ একটা ছেলের দিকে খেয়াল করে। ছেলেটাকে দেখে তার মনে হচ্ছে আমি ওকে আগে কোথাও দেখেছি। এরপরই তার মনে পড়ে নিশিমিয়ার সাথে তার ব্রিজে দেখা করতে যেতে হবে, কিন্তু সে ভাবছিল সে কি আসলেই নিশিমিয়ার সাথে দেখা করতে পারবে। সে ভেবে পাচ্ছিল না যে সে সেখানে তা কি কি বলবে। এরপরে সিনে আমরা দেখতে পাই ইশিদার মা তার কাছে এসে টাকাগুলো পুড়িয়ে ফেলার জন্য ক্ষমা চাইছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইশিদা কতটা ভেঙে পড়েছিল। তারপর আবার আমরা দেখতে পাই ইশিদা কলেজে যাচ্ছে, আর ঠিক তখনই আগের সেই ছেলেটার সাথে আবার তার দেখা হয়। কিন্তু এবার সে দেখে অন্য একটা ছেলে তাকে বিরক্ত করছে। সে জোর করে বলছিল, তোর সাইকেলটা আমাকে দে, আমার এখন দরকার। কিন্তু ছেলেটা সাইকেল দিতে চাইছিল না। আর পুরো ঘটনাটা ইশিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওই ছেলেটা তখন ইশিদার দিকে তাকিয়ে বলে, আমাকে সাহায্য কর। ঠিক তখনই ইশিদার সামনে এগিয়ে যায় আর শান্তভাবে বলে, তুমি চাইলে আমার সাইকেলটা নিতে পারো। এরপর দেখা যায় ইশিদা মনে মনে ভাবছে, আজ তো মঙ্গলবার, এই দিনে নিশিমিয়া প্রায়ই নদীর পাশে গিয়ে মাছদের খাবার খাওয়ায়। তখন ইশিদার মনে হয় সে হয়তো সেখানে গিয়ে নিশিমিয়ার সাথে দেখা করতে পারে। কিন্তু সে আবার ভাবে, না, এভাবে হঠাৎ চলে গেলে অদ্ভুত লাগবে। ঠিক তখনই ইশিদার সামনে একটি ডিসকাউন্ট কুপন এসে পড়ে। সে কুপনটা তুলে দেখে এটা আসলে ব্রেডের একটি ডিসকাউন্ট কুপন। কুপনটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে মনে মনে ভাবতে থাকে, এটা তো ভালোই হলো, আমি মাছদের খাওয়ানোর জন্য ব্রেড কিনে নিতে পারি, আর সেই অজুহাতে নিশিমিয়ার সাথেও কথা বলা যাবে। এই ভেবেই ইশিদা নিশিমিয়ার সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই তার সামনে এসে দাঁড়ায় ইউজুরু। ইউজুরু তাকে বলে, নিশিমিয়া এখানে নেই।
ইউজুরু সম্পর্কে একটু পরে বিস্তারিত বলছি। আসলে ইউজুরু জানতো ছোটবেলায় নিশিমিয়াকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইশিদা। তাই নিশিমিয়া ক্লাসের ভেতরে থাকা সত্ত্বেও ইউজুরু তাকে ভেতরে ঢুকতে দেয়নি। কথা শেষ করেই সে দরজাটা বন্ধ করে দেয়। এরপরের সিনে আমরা আবার সেই ছেলেটিকে দেখতে পাই, যাকে ইশিদা কিছুক্ষণ আগে সাহায্য করেছিল। ছেলেটা ইশিদার কাছে এসে বলে, আমি অনেক কষ্ট করে তোমার সাইকেলটা খুঁজে এনে দিয়েছি, আর সত্যি বলতে তোমার জন্য এটা করতে পেরে আমি খুব খুশি। ইশিদা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। ইশিদার কল্পনায় ছেলেটার মুখের ওপর যে এক্স চিহ্ন ছিল সেটা ধীরে ধীরে মিলিয়ে যায়। অর্থাৎ ইশিদা প্রথমবারের মতো কাউকে আবার বিশ্বাস করতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। যে ইশিদা আগে কারো সাথে ঠিকমতো কথা বলতো না, মানুষের চোখের দিকেও তাকাতে পারত না, সে এবার একজন সত্যিকারের বন্ধু পেয়ে যায়। ছেলেটার নাম ছিল তোমোহিরো নাগাৎসুকা। নাগাৎসুকা সবসময় ইশিদার আশেপাশেই থাকত। তারা একসাথে স্কুলে যেত, গল্প করত, ঘুরতে বের হতো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে তারা প্রায় বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইশিদা আবারও নিশিমিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু এবারও ইউজুরু তার সামনে এসে দাঁড়ায়। সে আগের মতোই বলে, নিশিমিয়া এখানে নেই। কিন্তু ইশিদা এবার হাল ছাড়ে না। সে ইউজুরুর পিছন দিকে তাকিয়ে বলে, ওই তো নিশিমিয়া তোমার পিছনে। তখন ইউজুরু বিরক্ত হয়ে বলে, শোনো, তোমার যদি সামান্য লজ্জা থেকে থাকে তাহলে এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। কথাটা শুনে ইশিদার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে নাগাতসুকা এসে হাজির হয়। সে ইউজুরুর কলার ধরে বলে, শোনো ইশিদা, যেহেতু তার সাথে দেখা করতে চায় তাহলে এখনই গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। তখন ইউজুরু ঠোঁট বাঁকিয়ে বলে, বাহ, এখন তো দেখছি তার চামচাও এসে গেছে। এই কথা শুনে নাগাতসুকা রেগে যায়, আর মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এদিকে বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য নিশিমিয়া জানালার দিকে তাকায়, আর তখনই সে ইশিদাকে দেখতে পায়। অন্যদিকে ইশিদাও যখন খেয়াল করে যে নিশিমিয়া এই পুরো ঝামেলাটা দেখে ফেলেছে, তখন সে লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু নিশিমিয়াও তার পিছনে পিছনে ছুটে যায়। অবশেষে সে ইশিদাকে খুঁজে পায়। এরপর তারা দুজন একটি ব্রিজের উপর দাঁড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে। সেখানে ইশিদা কিছুটা নার্ভাস হয়ে বলে, সত্যি বলতে তোমার সাথে দেখা করতে আমার খুব ভয় লাগছিল। গত 2 সপ্তাহ ধরে আমি শুধু এই কথাই ভাবছিলাম কিভাবে তোমার সাথে দেখা করব, কিন্তু আমার কাছে কোনো বিশেষ কারণ ছিল না। তারপর হঠাৎ তোমার নোটবুকটার কথা মনে পড়ল, আর সেটাকেই একটা অজুহাত হিসেবে ব্যবহার করলাম। এ কথা শুনে নিশিমিয়া হালকা হেসে বলে, মজার ব্যাপার কি জানো, আমিও ঠিক একই কথা ভাবছিলাম। কত অদ্ভুত, তাই না? এরপর ইশিদা আর নিশিমিয়া দুজনে মিলে মাছদের ব্রেড খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর নিশিমিয়া তার নোটবুকটা খুলে কিছু পড়তে যায়, কিন্তু ইশিদা সেটা চাইছিল না, কারণ সে ভয় পাচ্ছিল নিশিমিয়া যদি পুরনো স্মৃতিগুলো আবার পড়ে তাহলে হয়তো আবার কষ্ট পাবে। তাই ইশিদা নোটবুকটা তার হাত থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু টানাটানির এক পর্যায়ে নোটবুকটা হাত ফসকে নদীর পানিতে পড়ে যায়। নোটবুকটা পানিতে পড়তেই নিশিমিয়া সেটা ধরার জন্য সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয়, আর নিশিমিয়াকে বাঁচানোর জন্য ইশিদাও এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইশিদা নিরাপদে নিশিমিয়াকে তীরে তুলে আনে। তীরে ওঠার পর ইশিদা বারবার নিশিমিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি দুঃখিত, নোটবুকটা আমার কারণেই পানিতে পড়ে গেছে। কিন্তু নিশিমিয়াও উল্টো ইশিদার কাছেই ক্ষমা চাইতে শুরু করে। এটাই ছিল নিশিমিয়ার স্বভাব, কোনো সমস্যা হলেই সে নিজেকেই দায়ী করত। এরপর নিশিমিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুরো ঘটনাটা দূর থেকে ইউজুরু ভিডিও করে রেখেছিল, আর সে ইশিদার নদীতে ঝাঁপ দেওয়ার সেই ভিডিও অনলাইনে আপলোড করে দেয়। এরপরের দিন ইশিদা যখন স্কুলে যায় তখন সে লক্ষ্য করে সবাই তার আপলোড হওয়া ছবিগুলো নিয়ে আলোচনা করছে। বিষয়টা দেখে সে বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই তার ক্লাস টিচার এসে বলে, ইশিদা, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছেন। এরপর ইশিদা প্রিন্সিপালের অফিসে যায়। সে লিখিতভাবে ক্ষমা চায়, কারণ যে জায়গা থেকে সে নদীতে ঝাঁপ দিয়েছিল সেখানে ঝাঁপ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবুও নিয়ম ভাঙার কারণে তাকে কয়েকদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়। এরপরের একটি সিনে আমরা দেখতে পাই ইশিদা তার বোনের ছোট ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। সেখানে হঠাৎ সে ইউজুরুকে দেখতে পায়।
ইউজুরু সেখানে টানেলের ভেতর শুয়েছিল, তাই ইশিদা তার কাছে গিয়ে ডাক দেয়। তারপর শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? ইউজুরু ইশিদার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টো তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রাগ করে আছো? ইশিদা অবাক হয়ে বলে, রাগ? কেন? তখন ইউজুরু কিছুটা দ্বিধা নিয়ে বলে, আসলে তোমার যে ছবিটা অনলাইনে আপলোড হয়েছিল সেটা আমিই দিয়েছিলাম। এ কথা শুনে ইশিদা বলে, খারাপ তো লেগেছিল, কিন্তু তুমি এমনটা করলে কেন? ইউজুরু উত্তর দেয়, এমনিই করেছি। তখন ইশিদা বলে, না, আমি মনে হয় বুঝতে পারছি তুমি কেন এমনটা করেছ। আসলে দোষটা আমারই ছিল। এই কথা বলে ইশিদা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎই সে খেয়াল করে ইউজুরু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ইশিদা দ্রুত তার কাছে ছুটে যায় এবং তাকে সাহায্য করে যে সঙ্গে নিয়ে আসে। অন্যদিকে ইউজুরু নিজের কাজের জন্য ভীষণ অস্বস্তি বোধ করছিল, তাই কিছুক্ষণ পর সে সেখান থেকে চুপচাপ চলে যেতে চায়। কিন্তু ইশিদা বুঝতে পেরে তার পিছনে পিছনে যায়। তারপর সে ইউজুরুকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে চলে এসেছো কেন? তখন ইউজুরু উত্তর দেয়, আমার নিশিমিয়ার সাথে ঝগড়া হয়েছে, তাই রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি। এরপর ইশিদা জিজ্ঞেস করে, তুমি কি নিশিমিয়ার সাথেই থাকো? ইউজুরু ইশিদার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টো তাকে জিজ্ঞেস করে, তুমি নিশিমিয়ার সাথে এমন আচরণ করো যেন সে একটা অসহায় মানুষ। তুমি জানো সে ঠিকমতো শুনতে পারে না, তারপরও তুমি তার সাথে বন্ধুত্বের অভিনয় করছো। এই কথা শুনে ইশিদা মাথা নিচু করে ফেলে। তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি সত্যিই একজন খারাপ মানুষ। অনেক সময় তো আমার মনে হয় বেঁচে থাকারও কোনো অধিকার আমার নেই। কিন্তু আমি শুধু একটা জিনিস চাই, নিশিমিয়া যেন আর কখনো কষ্ট না পায়। কিছুক্ষণ থেমে সে আবার বলে, আর একটা কথা, তুমি এটা ভেবো না যে আমি তোমার আর নিশিমিয়ার সম্পর্কের মাঝে আসতে চাইছি। আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। বরং এখন মনে হচ্ছে আমি এতদিন শুধু নিজের কথাই ভেবেছি। ইউজুরু ইশিদার কথা শুনে চুপ হয়ে যায়। এরপর ইশিদা ইউজুরুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক তখনই ইউজুরু হঠাৎ বলে, আসলে আমি নিশিমিয়ার বয়ফ্রেন্ড নই, আমি ওর ছোট বোন। এ কথা শুনে ইশিদা পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেখানে নিশিমিয়ার মা এসে উপস্থিত হন। তিনি ইশিদাকে একটি চড় মারেন, কারণ তিনি মনে করেছিলেন ইশিদা হয়তো নিশিমিয়ার মতো ইউজুরুকেও বিরক্ত করছে। এরপর দৃশ্যটি চলে যায় নিশিমিয়াদের বাড়িতে। সেখানে নিশিমিয়া ইউজুরুকে বলে, আমাকে ক্ষমা করে দাও। আসলে ইউজুরু ইশিদার ছবিটি অনলাইনে পোস্ট করেছিল বলে নিশিমিয়া তাকে বকা দিয়েছিল। ঠিক তখনই তাদের মা এসে বলেন, ইউজুরু, আমি চাই না তুমি ওই ছেলেটার সঙ্গে ঘোরাফেরা করো, আর তোমার বোনকেও এটা বলে দিও। পরের দিন আমরা দেখতে পাই ইউজুরু ইশিদার ছাতাটি ফেরত দিতে আসে। সেখানে নাগাতোসুকা এসে ইউজুরুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কারণ তখনও নাগাতোসুকা জানত না যে ইউজুরু আসলে একটি মেয়ে। আর যখন ইশিদা তাকে বলে, নাগাতোসুকা, ইউজুরু আসলে একটি মেয়ে, তখন নাগাতোসুকার অবস্থা ঠিক। এরপর তারা সবাই নিশিমিয়ার সঙ্গে দেখা করতে ব্রিজের দিকে যায়। সেখানে ইশিদা নিশিমিয়াকে বলে, আমি একটা নতুন স্মার্টফোন কিনেছি। সে ঘুরিয়ে ফিরিয়ে নিশিমিয়ার ফোন নম্বর চাইতে চেয়েছিল, কিন্তু সে কথাটা ভালোভাবে নিশিমিয়াকে বলতে পারেনি, তাই ইশিদা কি বলেছে নিশিমিয়া কিছুই বুঝতে পারে না। আসলে ইশিদা বলতে চেয়েছিল, তুমি কি কারোর সঙ্গে কথা বলতে চাও, যার সাথে কথা বললে তোমার ভালো লাগবে? তখন নিশিমিয়া বলে সে তার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চায়। সেই বন্ধুটি হলো সাহারা, যে একসময় তার সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছিল এবং সবসময় তার পাশে দাঁড়িয়েছিল। ইশিদা আর কি করবে, সে তখন তাকে সাহারার সাথে দেখা করানোর জন্য কাওয়াইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার কাছে কি সাহারার ফোন নম্বর আছে? তখন কাওয়াই বলে, না, আমার কাছে সাহারার কোনো ফোন নম্বর নেই, তবে যতদূর মনে পড়ে সে হয়তো উয়েনো স্কুলে পড়তো। তোমরা চাইলে স্কুলের রেকর্ড চেক করতে পারো। এরপর ইশিদা খোঁজ নিয়ে জানতে পারে যে সাহারা এখন একটি গার্লস স্কুলে পড়াশোনা করে। এ কথা জানার পর ইশিদা এবং নাগাতসুকা সাহারার সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেখানে নিশিমিয়া এবং তার ছোট বোন ইউজুরু চলে আসে। তারা বলে,
আমরাও সাহারার সঙ্গে দেখা করতে যেতে চাই। এরপরের দৃশ্যে দেখা যায় সাহারার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় লিফটের মধ্যেই তাদের সঙ্গে সাহারার দেখা হয়ে যায়। অনেক দিন পর পুরনো বন্ধুকে দেখে নিশিমিয়া খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই এক জায়গায় বসে গল্প করতে শুরু করে। সেখানে সাহারা নিশিমিয়ার দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি হঠাৎ করে স্কুল ছেড়ে চলে গিয়েছিলাম, অথচ সেই সময় তোমার একজন বন্ধুর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এ কথা শুনে নিশিমিয়া কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই ইশিদা উঠে দাঁড়িয়ে বলে, আমি একটু ঘুরে আসছি। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়, কারণ ইশিদার মনে হচ্ছিল তার উপস্থিতির কারণে হয়তো তারা নিজেদের সময়টা ঠিকমতো উপভোগ করতে পারবে না। এরপর দেখা যায় বাইরে বের হওয়ার পর ইশিদার সঙ্গে তার পুরনো সহপাঠী উয়েনোর দেখা হয়ে যায়। সেই সময় উয়েনো একটি দোকানের সামনে ডিসকাউন্ট কুপন বিতরণ করছিল। তবে তারা একে অপরকে দেখলেও সেদিন কোনো কথা বলেনি। কিন্তু উয়েনোকে দেখে ইশিদার মনে হতে থাকে তার সঙ্গে একবার কথা বলা উচিত। তবে সমস্যা হলো এত বছর পর দেখা হলে সে ঠিক কী বলবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এরপরের দৃশ্যে দেখা যায় ইশিদা এবং নাগাতসুকা উয়েনোর কর্মস্থলে তাকে খুঁজতে যায়, কিন্তু উয়েনো তাদের দেখেই লুকিয়ে পড়ে। কারণ নিশিমিয়াকে নিয়ে যা কিছু ঘটেছিল আর পরে ইশিদাকে একা দোষী বানিয়ে দেওয়ার ঘটনায় উয়েনো নিজেও ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছিল, তাই সে ইশিদার মুখোমুখি হতে চাইছিল না। ইশিদা এবং নাগাতসুকা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে তারপর চলে আসে। এরপরের দৃশ্যে আমরা দেখি ইশিদা নিশিমিয়ার সঙ্গে দেখা করতে যায়। তখন তার পিছনে উয়েনো এসে বসে পড়ে। উয়েনো ইশিদাকে বলে, অনেক দিন হয়ে গেছে আমাদের দেখা হয় না, তাই না? কথা বলতে বলতেই উয়েনো নিশিমিয়াকে দেখতে পায়। তখন সে ইশিদাকে বলে, বেচারির এখনো কোনো বন্ধু হলো না, তাই না? এরপর উয়েনো ইশিদার কাছে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমা চায়। কিন্তু ইশিদা সেই বিষয়ে কিছু না বলে উয়েনোকে বলে, তুমি আমার সাইকেল থেকে নেমে যাও। উয়েনো সাইকেল থেকে নেমে যায়। এরপর ইশিদা নিশিমিয়ার দিকে এগিয়ে, কিন্তু উয়েনোও সেখানে চলে যায়। হঠাৎ উয়েনো নিশিমিয়ার কানের হিয়ারিং এড খুলে ফেলে। এটা দেখে ইশিদা বলে, তুমি এটা কি করছো? এখনই ওকে এটা ফেরত দাও। তখন ইশিদা নিজেই তার হাত থেকে হিয়ারিং এডটি নিয়ে নিশিমিয়ার হাতে ফিরিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। এটা দেখে উয়েনো অবাক হয়ে বলে, এক মিনিট, তুমি কি করছো? তুমি কি নিশিমিয়াকে পছন্দ করো? ইশিদা বলে দেয়, না, তেমন কিছু না, আমরা শুধু ফ্রেন্ড। উয়েনো হেসে বলে, বন্ধু? যে মেয়েটাকে তুমি একসময় এত বিরক্ত করতে, এখন সে তোমার বন্ধু? তুমি কি সত্যিই ওর বন্ধু, নাকি আবারও ওকে নিয়ে মজা করছো? তারপর উয়েনো বলে, যাই হোক, এতে আমার কি? এ কথা বলে উয়েনো সেখান থেকে চলে যায়। উয়েনো চলে যাওয়ার পর নিশিমিয়া ইশিদাকে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? ইশিদা বলে, তেমন কিছু না, এমনি। এরপর সেও সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় নিশিমিয়া নিজে থেকে ইশিদার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে মুখে মুখে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তাই ইশিদা ঠিক বুঝতে পারছিল না নিশিমিয়া কি বলতে চাইছে। নিশিমিয়াকে তখন খুবই নার্ভাস দেখাচ্ছিল। সে সাহস জোগাড় করে নিজের মনের কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। অন্যদিকে ইশিদাও বুঝতে পারছিল না সে কি বলতে চাইছে। তখন ইশিদা বলে, আচ্ছা, আমার এখন একটু জরুরি কাজ আছে, আমরা পরে কথা বলবো, ঠিক আছে? কিন্তু ঠিক তখনই নিশিমিয়া তার সাইকেল ধরে ফেলে। অনেক সাহস জোগাড় করে সে বলে, ইশিদা, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু নিশিমিয়ার উচ্চারণ ঠিকমতো বুঝতে না পারায় ইশিদা তার কথার আসল অর্থ ধরতেই পারে না। সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর দৃশ্যটি ঘুরে চলে আসে ইশিদার ক্লাসে। সেখানে দেখা যায় কাওয়াই নতুন একটি হেয়ারস্টাইল করে এসেছে। তখন ইশিদা কাওয়াহিকে জিজ্ঞেস করে, মেয়েদের হঠাৎ করে হেয়ারস্টাইল চেঞ্জ করার পিছনে কি কোনো কারণ আছে? কারণ নিশিমিয়াও তার হেয়ারস্টাইল পরিবর্তন করে এসেছিল। তখন কাওয়াই বলে, মেয়েরা সাধারণত একটা বিশেষ কারণেই এমন করে। এরপর কাওয়াই ইশিদাকে তার এক বন্ধু মাশিবা সাতোশির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে মাশিবা তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ইশিদাও তাকে বন্ধু বানিয়ে নেয়। এরপর আমরা দেখি তারা সবাই একসঙ্গে পুলে ঘুরতে যায়, কিন্তু সেখানে নিশিমিয়া আসেনি। তখন ইশিদার মনে পড়ে সেদিন নিশিমিয়া তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে সেটা বুঝতে পারেনি।
তাই সে ভাবতে থাকে হয়তো নিশিমিয়া তার ওপর রাগ করেছে। ঠিক তখনই ইউজুরু ইশিদাকে একটি পরিকল্পনা দেয়। সে বলে নিশিমিয়াকে নিয়ে কোথাও ঘুরতে গেলে হয়তো তার মন ভালো হবে। এরপর আমরা দেখতে পাই তারা সবাই একসঙ্গে ঘুরতে যায়। তবে সেখানে উয়েনোও এসে উপস্থিত হয়। সেখানে সবাই মিলে ঘোরাঘুরি করে এবং সময় কাটাতে থাকে। এরপর দেখানো হয় উয়েনো ইশিদাকে শিমাদার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। উয়েনো ভেবেছিল হয়তো এতদিন পর তাদের সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আর তারা আবার বন্ধু হতে পারবে। কিন্তু ইশিদা সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় যে উয়েনো বলে সে নিশিমিয়ার সঙ্গে কিছু কথা বলতে চায়। তখন ইউজুরু নিজের ক্যামেরাটি নিশিমিয়ার হাতে দিয়ে দেয়। এরপরের দৃশ্যে ইউজুরু ইশিদাকে একটি রেকর্ডিং দেখায়। সেই ভিডিওতে দেখা যায় উয়েনো নিশিমিয়াকে বকাঝকা করছে, এমনকি তার সঙ্গে খারাপ ব্যবহারও করছে। উয়েনো সেখানে বলছিল, তোমার কারণেই আমাদের সব বন্ধু আলাদা হয়ে গেছে। এই কথাগুলো শুনে ইশিদা অনেক কষ্ট পায়। তখন সে ইউজুরুকে বলে, আমি শুধু চেয়েছিলাম নিশিমিয়া ভালো থাকুক। পরে ইশিদা এই কথাগুলো মাসিবাকে বললে মাসিবা উত্তর দেয়, কাওয়াই আমাকে বলেছিল আগে কেউ একজনও নিশিমিয়াকে অনেক বিরক্ত করত। এ কথা শুনে ইশিদা চুপ হয়ে যায়। এরপর ইশিদা কাওয়াইকে বলে যে এইসব কথা সে যেন অন্য কাউকে না বলে। কিন্তু কাওয়াইয়ের ইগোতে কথাটা লেগে যায় আর সে সবাইকে বলে দেয় যে ইশিদাই নিশিমিয়াকে বিরক্ত করত। এ কথা শুনে ইশিদা খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। সে সেই পুলেই যায় যেখানে সাহারা, ইউজুরু আর নিশিমিয়া আগে থেকেই ছিল। ঠিক তখনই নাগাতোসুকা সবাইকে নিয়ে সেখানে চলে আসে। কিছুক্ষণ পর উয়েনোও সেখানে আসে। তখন উয়েনো বলে, আগে যা হয়েছিল তাতে সবারই দোষ আছো। কিন্তু কাওয়াই সঙ্গে সঙ্গে বলে, তোমরা তাকে বিরক্ত করতে, কিন্তু আমি কখনো তোমাদের সঙ্গে ছিলাম না। তখন ইশিদার মেজাজ এমনিতেই খারাপ ছিল। সে রেগে গিয়ে সবাইকে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও। নিশিমিয়াকে বিরক্ত আমি করেছি আর আমিই তার কাছে ক্ষমা চাইব। তখন তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপরের দিন ইশিদা নিশিমিয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিশিমিয়া আসে না। তখন ইউজুরু তাকে বলে যে নিশিমিয়ার দাদি মারা গেছেন। এরপর ইশিদা নিশিমিয়ার মন ভালো করার জন্য তাকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু নিশিমিয়া তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি আরও কষ্ট পাবে। এরপর নিশিমিয়া ইশিদাকে তাদের বাড়িতে তার মায়ের জন্মদিনের দাওয়াত দেয়। সেদিন যেহেতু নিশিমিয়ার মায়ের জন্মদিন ছিল, তাই তিনিও এ ব্যাপারে কিছু বলেননি। এরপর নিশিমিয়া তার মা এবং ইউজুরুকে রাজি করিয়ে ফেলে যেন তারা সবাই মিলে ইশিদার সঙ্গে ফেস্টিভ্যালে যেতে পারে। এরপরের দৃশ্যে দেখা যায় তারা সবাই ফেস্টিভ্যালে ঘুরতে যায়। সেখানে ইউজুরু আর তার মা খাবার আনতে চলে যায়, আর ইশিদা ও নিশিমিয়া একসঙ্গে উৎসবের ভিড়ের মধ্যে সময় কাটাতে থাকে। তখন নিশিমিয়াও কোনো এক কারণে সেখান থেকে চলে যায়। তখন ইশিদা তার সঙ্গে আসতে বললে সে মানা করে দেয়। কিছুক্ষণ পরে ইউজুরু আর নিশিমিয়ার মা তার কথা জিজ্ঞেস করলে ইশিদা বলে নিশিমিয়া চলে গেছে। তখন ইউজুরু হঠাৎ বলে, আরে আমি তো আমার ক্যামেরাটা বাসায় রেখে এসেছি, তুমি কি একটু গিয়ে আমার ক্যামেরাটা নিয়ে আসতে পারবে? ইশিদা রাজি হয়ে তাদের বাসায় যায়। সেখানে গিয়ে সে দেখে নিশিমিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রথমে বিষয়টা স্বাভাবিক মনে হলেও পরক্ষণেই ইশিদার কিছু একটা অস্বাভাবিক লাগে। হঠাৎ সে বুঝতে পারে নিশিমিয়া ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। তখন ইশিদা তাকে থামানোর জন্য দ্রুত দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে নিশিমিয়া নিচে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ইশিদা তাকে ধরে ফেলে। এরপর অনেক কষ্ট করে নিশিমিয়াকে উপরে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু নিশিমিয়াকে বাঁচাতে গিয়ে ইশিদা নিজেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এই ঘটনার জন্য নিশিমিয়ার মা ইশিদার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইছেন। অন্যদিকে উয়েনো প্রচণ্ড রেগে গিয়ে নিশিমিয়ার ওপর চিৎকার করতে থাকে, এমনকি সে নিশিমিয়াকে মারধরও করে। উয়েনো বারবার বলতে থাকে, ইশিদার এই অবস্থার জন্য তুমিই দায়ী। শুধু তাই নয়, সে নিশিমিয়াকে ইশিদার সঙ্গে দেখাও করতে দেয় না। এদিকে ইশিদা গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়। এরপর আমরা দেখি কাওয়াই নিশিমিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। সে নিশিমিয়াকে বলে, তুমি আর কখনো এমন কিছু করার কথা ভাববে না। নিশিমিয়াও নিজের ভুল বুঝতে পারে। সে ভাবতে থাকে ইশিদা যখন জেগে উঠবে তখন যদি তার সব বন্ধুদের আবার একসঙ্গে দেখতে পায় তাহলে হয়তো তার ভালো লাগবে। আর তার নিজেরও মনে হচ্ছিল সবাইকে আবার একসঙ্গে করতে পারলে সে কিছুটা শান্তি পাবে।
এই কারণেই নিশিমিয়া সবার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, এমনকি অনেক কষ্টে উয়েনোকেও রাজি করিয়ে ফেলে। এর পরের দৃশ্যে দেখানো হয় এক রাতে নিশিমিয়া একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে আর নিজেকে সামলাতে পারে না। তখন সে ওই ব্রিজে গিয়ে কান্না করতে থাকে, যেখানে সে প্রায় ইশিদার সাথে দেখা করত। আর এদিকে ইশিদাও কোমা থেকে ফিরে আসে। সে নিশিমিয়াদের বাড়ির দিকে যেতে থাকে। পথে সে সেই ব্রিজে নিশিমিয়াকে দেখতে পায়। নিশিমিয়া ইশিদাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না। তখন ইশিদা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আসলে তোমার সাথে যা করেছি তার জন্য আমি ক্ষমা চাওয়ারও যোগ্য নই, তাই এতদিন কখনো তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি। এরপর ইশিদা নিশিমিয়াকে কথা দেয় যে সে সারা জীবন তার খেয়াল রাখবে, আর নিশিমিয়াও তাকে বলে যে সেও তার সাথে সারা জীবন থাকতে চায়। এর পরের সিনে আমরা দেখি ইশিদা নিশিমিয়ার সাথে স্কুলের ফেস্টিভ্যালে যায়, কিন্তু সেখানে সে কারো সাথে চোখ মিলাতে পারছিল না। এজন্য সে খুব অস্বস্তি অনুভব করছিল, তাই সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকে। তখনই তার সব বন্ধুরা তাকে বুঝিয়ে দেয় যে তারা সবাই তার পাশে আছে। ইশিদা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার সব বন্ধুরা এবং তার পরিবার একসাথে আনন্দ করছে। তখন সে অনুভব করে যে সবাই তার সাথে আছে। আর ঠিক সেই মুহূর্তে সবার মুখের উপর থাকা ক্রস চিহ্নগুলো একে একে অদৃশ্য হয়ে যায়। এখন সে সবার দিকে তাকাতে পারছে, মানুষের মুখ দেখতে পারছে, তাদের গ্রহণ করতে পারছে। আর এই আনন্দে ও স্বস্তিতে ইশিদার চোখে পানি চলে আসে এবং সে কান্না করে ফেলে। আর এই সাথেই আমাদের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। আর ভাই, এটি আমার প্রথম ভিডিও, সবাই একটু সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।